২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের এই প্লটটি বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনাকে। পাশেই শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট। এর পরের প্লটটি নিয়েছেন শেখ রেহানা। পরের দুইটি প্লট শেখ হাসিনার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের। সর্বশেষটি শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা ৬০ কাঠার প্লট বরাদ্দ নিছেন, বুঝতেছেন? সরকারি প্লট পূর্বাচলের মতো জায়গায়। অবশ্য উনি নিতেই পারেন, যেহেতু উনি রাজা বাদশাহ, এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ওনার পরিবারের সবাই মোট ৬ জন, শেখ হাসিনা সহ ৩ জন ছেলে মেয়ে, আর শেখ রেহানা এবং তার ২ ছেলে মেয়ে। এই ৬ জন ৬-১০কে ৬০ কাঠা, এক একজন ১০ কাঠা করে প্লট নিছেন। এবং এইটা মানে অতি গোপনভাবে নেওয়া হয়েছে, এবং এই ফাইলটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ফাইল হিসাবে তখনকার সময় যেই চেয়ারম্যান ছিল রাজুকে, সেই চেয়ারম্যানের ড্রয়ারে আটকানো ছিল। সেটা কিভাবে লিক আউট হওয়ার পরে মিছিল মিটিং করে সেই ফাইল আবার রেকর্ড রুমে রাখা হয়েছে। সেখান থেকে এখন মানে দায়িত্বে নেওয়া হয়েছে যেন এটা চুরি না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। সেই জন্যে এটা একটা প্রুফ হিসাবে, একটা প্রমাণ হিসাবে এটা এখন রাখা হয়েছে যেন এটা হারায় না যায়, নষ্ট না করে ফেলে কেউ। ৬০ কাঠা প্লট, ৬ জন মিলে ৬-১০কে ৬০ কাঠা। রে ভাই, আপনারা রাজা বাদশাহ মানুষ, আপনারা নিতেই পারেন, কিন্তু কত দরকার আপনাদের? হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, কত ঘর বাড়ি, এ তা মা কত কিছু রে ভাই, আমি বলে শেষ করতে পারবো না। সেখানে এই লোকটাও সামলাতে পারলেন না আপনারা। হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রী, আপনার ছেলে উপদেষ্টা, তারপরে পুতুল, সেও বড় একটা চাকরি করে। শেখ রেহানা ব্রিটিশ নাগরিক, তার ছেলে মেয়ে তারাও ব্রিটিশ নাগরিক। শেখ রেহানার ছেলে ব্যবসা করে, তার মেয়ে লন্ডন, ইংল্যান্ডের মতো জায়গায় একজন এমপি কাম নগর মন্ত্রী। ভাই রে ভাই, বিশ্লেষণ দিলে শেষ হবে না আপনাদের, এত এত কিছু আপনাদের নামের সাথে বিশ্লেষণ। সেই আপনারা এই ১০ কাঠার প্লটের লোভ সামলাইতে পারলেন না, এইটাও লাগবে আপনাদের? কি বলবো, ১০ কাঠা প্লটের দাম সরকারিভাবে ধরা হয়েছে ৩ লাখ টাকা। ভাই, কি আজগবি ভাবে এগুলা, মাথায় কাজ করে না, বলতেও ইচ্ছা করে না যে এ কি কাজ। টোটাল ১,৮০,০০,০০০ টাকা জমা দিয়ে তারা এই ৩০০ কোটি টাকার প্লট নিয়ে নেছেন রাজক থেকে। হ্যাঁ, অবশ্যই আপনারা নিতে পারেন, আপনার রাজা বাদশাহ, অবশ্যই আপনারা নিতে পারেন। আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন, এবং রাজুকের যে ১৩A যে ধারা, এই ধারায় রাষ্ট্রীয় কোনো কাজ করলে, কোনো অবদান রাখলে, বড় বড় কোনো কর্মকর্তা অবদান রাখলে, দেশের কোনো অবদান রাখলে এখান থেকে এই ধারাতে জমি পাবে। কিন্তু এই জমি রাজুক নগরায়ণ করার জন্যে এখানে এই প্রকল্প তৈরি করছে। সেই প্রকল্প মধ্যবিত্ত, নন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এরাই পাবে। কিন্তু এখানে সব জমি, ম্যাক্সিমাম জমি সব পেয়েছে যাদের গাড়ি আছে, বাড়ি আছে, আরো বিভিন্ন ধরনের যারা প্রভাবশালী, তারাই ওখানে এই জমিগুলো পেয়েছে। এখানে কোনো মধ্যবিত্ত পায়নি, গরিবরা তো প্রশ্নেই আসে না রে ভাই। আচ্ছা, যেটা বলছিলাম, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে প্রধান নির্বাহী, তিনি পেতে পারেন, ঠিক না? আচ্ছা, তার ছেলে জয় সাহেব, বিশিষ্ট জয়, বিশিষ্ট কি বলে বিজ্ঞানী, বাংলাদেশের উপদেষ্টা ছিল প্রধানমন্ত্রী, উনিও উপদেষ্টা পদে থেকে একটা প্লট পেতেই পারেন।
তার মেয়ে, উনি রাষ্ট্রীয় কি কাজে জড়িত, কি পদে আছেন, বাংলাদেশের জন্য কি অবদান নিয়ে আসেন, বাংলাদেশের জন্য কি অর্জন তার আছে যে তাকে প্লট দিতে হবে। গেল শেখ রেহানা, উনি বাংলাদেশের কি গুরুত্বপূর্ণ পদে আছেন, কি গুরুত্বপূর্ণ পোস্টে আছেন, কি গুরুত্বপূর্ণ অর্জন করেছেন, কি অবদান আছে বাংলাদেশের জন্য, উনি প্লট পেয়েছেন। গেল তার ছেলে ববি, উনি বাংলাদেশে কোন পোস্টে আছেন, গুরুত্বপূর্ণ কোন পোস্টে আছেন, উনি বাংলাদেশে কি অবদান রেখেছেন, বাংলাদেশের জন্য কি অর্জন করে নিয়ে আসছেন, উনি এটা প্লট পেয়েছেন। গেল ওরা তো ব্রিটিশ নাগরিক, এম আই রাইট? শেখ রেহানার মেয়ে, উনি তো ইংল্যান্ডের একজন এমপি, আবার শুনতেছি নগর মন্ত্রী নাকি উনি। উনি তো 100% ব্রিটিশ নাগরিক। আচ্ছা, উনি বাংলাদেশে কি অবদানের জন্য প্লট পেয়েছেন, বাংলাদেশের জন্য কি অর্জন বয়ে নিয়ে আসেন যে উনি প্লট পেয়েছেন? আমি জানতে চাই, যে যারাই অ্যান্সার দিতে পারবেন, যে পারবেন ভাই আমাকে একটু কমেন্টসে অ্যান্সার জানান। এই লোকগুলা কোন কোটায় এই 300 কোটি টাকার জমি পাইছে, প্লট পাইছে, আমি একটু জানতে চাই ভাই। দুর্নীতি কত প্রকার, কি কি কাহাকে বলে, উদাহরণ সহ এই শেখ হাসিনার পরিবার দেখাই দিয়ে গেল বাংলাদেশে। সেটাই বাংলাদেশের মানুষ, 16 কোটি মানুষ দেখতেছে এবং ভোগবেও তারা, কারণ তাদের এই দুর্নীতির প্রতিটা ইঞ্চি ইঞ্চি 16 কোটি মানুষের ঘাড়ের পরে যে উঠেছে এবং তাদেরই শোধ করা লাগবে এটা। তার ভিতরে আমিও একজন। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।